আপনি না একদম নিজেরটা আমার ঘরে চাপাবেন না। বিয়ে হয়নি এরকম বান্ধবীর সাথে তো আপনি রাত কাটিয়ে আসেন, আমরা না ওসব ভাবতেও পারি না। শোন মা, বাবা তো বদলাতেও পারে, কিন্তু আর তো আমরা বুঝতে পারবো না রে মা। এবার আমরা উঠি। উঠি মানে? উঠি বললে চলবে? মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমবার এসে মিষ্টি মুখ না করে গেলে চলে? আমি এক্ষুনি দিদি, ও দিদি অমনটা করবেন না, এখন আর ওসবের দরকার নেই কোনো। আসলে একটা বিশেষ কাজে আমরা এসেছিলাম দিদি, সেই কাজটা আগে করি। বলি ও ছুটি মা, ধরো দেখি মা। এতে কি আছে মা? দেখে তো মনে হচ্ছে গয়নার বাক্স। হ্যাঁ গো মা, এতে তোমার সব গয়না আছে। সেদিন তোমার বাপের কথায় সব গয়নাগুলো তুমি খুলে দিয়ে এসেছিলে মা, কিন্তু এই গয়না তো তোমার, এতে তো তোমার বাপের কিছু নেই গো মা। নাও তুলে রাখো দেখি। না মা, তা হয় না। আমি তো তোমাদের মতে বিয়ে করিনি, আর সর্বজিৎকে জামাই হিসেবে পেয়ে যে তুমি সুখী হয়েছো তাও তো না। তাই সেদিনও আমি এই গয়না ফিরিয়ে দিয়েছিলাম, আর আজও ফিরিয়ে দেব। আমাকে ক্ষমা করো মা, আমি এই গয়না নিতে পারবো না। ছুটি? হ্যাঁ জেঠিমণি, তাছাড়া আমিও চাই না যে ছুটি ওর বাপের বাড়ির কোনো কিছু এই বাড়িতে নিয়ে আসুক। এমনিতেই আমার বদনাম তো আছেই যে আমি নাকি ছুটিকে বিয়ে করেছি ওর বাবার টাকার লোভে। ছি সর্বজিৎ, এসব কথা তোমাকে কে বলেছে বাবা জানি না, আমরা কিন্তু কখনো এসব কথা ভাবি না। হ্যাঁ, আপনারা কখনো ভাবেননি, কিন্তু অন্যরা ভাবছে। ছুটির বাবা এই একই কথা আমাকে অন্তত মুখের উপর 1,00,000 বার বলেছে। আমি যদি কখনো পারি তাহলে আমি ছুটিকে গয়না করিয়ে দেবো, ও পরবে। আর যদি আমি সেটা করতে না পারি তাহলে ছুটিকে এই জীবনের মতো গয়না পরার স্বাদটা বিসর্জন দিতে হবে। ওইটা আমরা নিতে পারবো না, ক্ষমা করবেন। হ্যাঁ মানে এসবে কি হবে, তোমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করো, তাহলেই হবে। তাছাড়া মা, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার আমি পেয়ে গেছি। আমার অলংকারের সাজ আমার সর্বজিৎ। তার থেকে আর কোনো অলংকারের দামই আমার কাছে বেশি না। তুমি এসব ফিরিয়ে নিয়ে যাও মা, আমার কিচ্ছু লাগবে না। আমার কাছে আমার সর্বজিৎই সব। কোথায় গেছিলে? ওই পাড়ার একজনের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল তো, তাই যেতে বলেছিল। কোন বাড়ি? ওই যে ঠাকুরপো, ওই ওই ঘোষেদের বাড়ি। খবরদার বলছি, মিথ্যে কথা বলবে না। এই কিছুক্ষণ আগে ঘোষদা আমার বাড়ি থেকে বেরোলো। কই তার বাড়িতে পুজো, সে তোমায় বললে নে? বলি ব্যাপারখানা কি? আমারই খাবে, আমার বুকের বসে দাঁড়িয়ে ওপরাবে। হ্যাঁ, বেশ করেছে, বেশ করেছে, খেয়েছে। বলি যে জমিতে ধান হয়, ডাল হয়, সব আমার বাবার জমি।
আমার বাবার দেওয়া জমিতে আমারও ভাগ আছে, আর সেই ভাগে দিদি খায়। এতে তোমার কথা বলার কিছু নেই কো। বসুমতী, খবরদার বলছি, এইবার যদি আমার গায়ে হাত পড়েছে তাহলে দিদি কি করবে আমি জানি না কো। কিন্তু আমি এখনই সমুদ্রের বাবাকে ফোন করে জানাবো যে এই বুড়ো বয়সে রোজ আমাকে স্বামীর হাতে মার খেতে হয়। স্বামীর হাতে মার খাওয়া কোন আইনে আছে সে কথা আমি পুলিশের কাছে জানতে চাইবো এবার। কি এত বড় কথা? হ্যাঁ, তুমি আমাকে পুলিশে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি, দেখাচ্ছি ভয়। পুলিশের ভয় দেখাচ্ছি, বেশ করেছি। তুমি ভয় দেখাবার মতো কাজ করতে পারো, আমি ভয় দেখাতে পারি না। সত্যি কথা বলে দিচ্ছি, কোথায় গেছিলে? এত যদি সাহস থেকে সত্যি কথা বলতে ভয় পাচ্ছ কেন? কে ভয় পাচ্ছে? বলি ভয় কে পাচ্ছে? আমরা কিচ্ছু ভয় পাচ্ছি না কো। আমরা গেছিলাম ছুটির বাড়িতে। কি ছুটির বাড়ি গেছিলে? যারা আমাকে এত হেনস্থা করছে, তুমি আমার পরিবার হয়ে গেছো তাদের বাড়িতে। যে মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যাকে আমি জামাই বলে মানি নে, তুমি গেছো তার বাড়িতে। আমি তো অস্বীকার করিনি গো। তুমি অস্বীকার করেছো তাতে কি? মেয়ের জন্ম তো তুমি একা দাও নে, আমিও জন্ম দিয়েছি। তাহলে আমারও কিছু হক থাকে বই কি? গয়নার বাক্স আমার বাড়ির গয়না গেছে সে বাড়িতে? তোমার মেয়ে তোমার বাড়ির গয়না ছুঁয়েও দেখেনি। তোমার মেয়ের এটুকু আত্মসম্মান বোধ আছে। খুব যে বড় বড় কথা বেরোচ্ছে। হ্যাঁ, তা এত কথা এতদিন কোথায় ছিল বৌদি? হ্যাঁ, কার ভরসা এত কথা কইছো বলতেই? জামাইয়ের? তা যাও না, যাও না সেখানে। তুমি কি ভাবছো তোমার মেয়ে সেখানে মহারানী হয়ে বসে আছে? হ্যাঁ, পার্টি ছিল তো কাজের নোক করে। তা সে মেয়ে যা মোহিনী মেয়ে, সে নিশ্চয় রং ঢং দেখিয়ে ঠিক বশ করে নিয়েছে। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম ওই রং ঢং করে ওই মেয়েকে খেতে হবে। হ্যাঁ, ওই সর করে আমার মেয়ের জন্য ঠিক করা ছেলেকে ভাগিয়ে নিয়েছে তাই। নালে না ওই লাইন পরে ঘর নে ওই রং ঢং করে ওকে খেতে হতো, সারা জীবন কাটাতে হতো। হ্যাঁ, খবরদার ঠাকুরপো, অনেক অপমান আমি সহ্য করেছি। তুমি যত পারো আমাকে অপমান করো, আমার মেয়েটাকে তুমি কিছু বলো না। আর একটা কথা বলি, তুমি কিন্তু ওর গুরুজন ঠাকুরপো, ও তোমাকে কাকা বলে ডাকে। আমার মেয়েটা কিন্তু এই বংশের মেয়ে, আমার বাপের বাড়ি থেকে তাকে এ বাড়িতে বয়ে আনিনি আমি। তুমিও যেমন দিদি, ওকে একটা মনীষী নাকি যার কথা তুমি ধরছো? তোমারও বলি, খবরদার যদি এই গয়নায় কারো হাত পড়ে, এই গয়না আমার, এতে তোমার কোনো হক নেই। হক নেই মানে? আলবাত হক আছে। বেশ সময় তোমার বাপ এই গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিল, এই গয়নার সঙ্গে তোমাকেও দান করেছিল, তাই যা যা এসেছে তোমার সঙ্গে সবের পর আমার অধিকার। তাই নাকি? সবের উপর তোমার অধিকার? বেশ বেশ, তবে যাও 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 গে, থানা পুলিশ করে, আইন আদালত করে তোমার হক তুমি বুঝে নাও গে, যাও। এই গয়নার বাক্স এখন থেকে আমার কাছে থাকবে। আমিও দেখি এই গয়নার বাক্স তুমি আমার কাছ থেকে কি করে নিতে পারো। কি হক দেখাচ্ছ তুমি? হক দেখাচ্ছ তুমি? ঠাকুরপো, ঠাকুরপোকে মেরো না, মরে যাবে মেয়েটা, মরে যাবে। মেরো না ঠাকুরপো, তোমার দুটি পায়ে পড়ি ঠাকুরপো, ঠাকুরপো। এই মেয়ে, এত সাহস আমাদের মুখে মুখে তর্ক করছিস? এটাই ঠিক। কোন লজ্জা নেই মেয়েটার? হ্যাঁ?